লাইফে প্রথমবার আমি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছি। অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, বাট সাথে কিন্তু অনেকগুলো প্রবলেমও ফেস করতে হয়েছে। সো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ। যাই হোক, এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন একটু রেডি হয়ে নিয়েছি। আর সেদিনটাতে না এত গরম ছিল কি বলবো। ফেব্রুয়ারি মাসটা স্টার্ট হলো, সাথে সাথে শীতটাও চলে গেল। কোথায় শীত কেমনে বুঝে গেল বুঝলাম না, যে নতুন একটা মাস শুরু হয়ে গেছে, আমারও চলে যাওয়া উচিত। বার্থডে স্পেশাল যে বডি মিস্টটা গিফট পেয়েছি, আজকে ভাবলাম সেটা ইউজ করব। আর কেউ যখন আমাকে আমার ইউজফুল জিনিসগুলো গিফট করে না, আমার এত ভালো লাগে। কোন টুপিটা পরবো এটা নিয়ে কনফিউজ ছিলাম। প্রথমেটা কেন জানি মনে হচ্ছে আমার আউটফিটের সাথে একদমই যাচ্ছে না, পরে ওটা চেঞ্জ করে একটা ব্ল্যাক কালারের টুপি পরে নিলাম। এটা আই থিঙ্ক যাচ্ছে আমার আউটফিটের সাথে। দেন একটা সানগ্লাসও পরে নিলাম। এন্ড লাকিলি আজকে দেখলাম আমার আউটফিটের সাথে না টুকটাক সবকিছু ম্যাচ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখি। তারপর এই তো সুন্দর একটা জিনিস এখন আমি আনপ্যাক করবো। ব্যাগ আমার এত পছন্দ, তোমরা আমাকে আগে থেকে যারা চিনো তারা হয়তো জানো আমার মানে ব্যাগের প্রতি এক্সট্রা একটা ফ্যাসিনেশন কাজ করে। এন্ড এই ব্যাগটাও না খুব সুন্দর করে কিন্তু আমার আউটফিটের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে, যেটা আমি একদমই জানতাম না। আমার কোনো প্ল্যানই ছিল না আজকে এই সবকিছু ম্যাচিং করে পরার, বাট লাকিলি সবকিছু ম্যাচ হয়ে গিয়েছে। উসমাস ডেকোর থেকে আমাকে এই ব্যাগটা সেন্ড করা হয়। আর ব্যাগের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম। তারা কিন্তু এর আগে আমাকে আরো একটা ক্রিসবেলার গ্রিন কালারের ব্যাগ সেন্ড করেছিল, তোমরা হয়তো অনেকে দেখেছো। ওই ব্যাগটার কোয়ালিটিও কিন্তু একদম টপ নচ ছিল। সো এই ব্যাগটার কোয়ালিটিও একদম সেরকম টপ নচ কোয়ালিটির। আর ব্যাগের স্পেসও কিন্তু অনেক আছে। আমার কাছে ব্রাউন কালারের কোনো ব্যাগ ছিল না, সো ফাইনালি এখন আমার কালেকশনে ব্রাউন কালার একটা ব্যাগ হয়ে গিয়েছে। আর ব্যাগটা কিন্তু খুবই সফট। আমার খুব ভালো লাগে যখন কেউ আমাকে কোন একটা প্রোডাক্ট পাঠায় যেটার কোয়ালিটি খুব ভালো অ্যান্ড এটা আমি খুব সুন্দর করে ইউজ করতে পারবো। ওই জিনিসটা দেখলে আমার মন খুশি হয়ে যায়। তোমরা চাইলে উসমাস ডেকোর পেজটা ভিজিট করতে পারো, তাদের পেজে কিন্তু আরো সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে। যাই হোক, তানভীর ঘুম থেকে উঠলো, রেডি হলো, ব্রেকফাস্ট করলো, আর এখন আমরা বের হয়ে যাব। আর আজকে হচ্ছে আমরা দুইটা খেলা দেখবো, একটা হচ্ছে 1:30টা থেকে, আরেকটা হচ্ছে 6:30 থেকে। আমরা অনলাইন থেকে টিকিটটা কাটি। আর একটা টিকিট কাটলে কিন্তু তুমি চাইলে দুপুরে খেলা দেখতে পারবা, আবার তুমি চাইলে রাতের খেলাও দেখতে পারবা। ইটস আপ টু ইউ। তোমার যদি ইচ্ছে হয় তুমি দুইটা খেলা দেখবা, সেটাও করতে পারবা। স্টেডিয়ামের একটু সামনে এসে দেখি এত জ্যাম লেগে গেছে খেলার জন্য। পরে গাড়ি আর বললো যে সামনে যাবে না, আমরা নেমে গেলাম। তারপর এখান থেকে আমি একটা 4-6 প্লে কার্ড নিয়ে নিছি। আর এটা নিয়ে যে প্রবলেম ফেস করতে হয়েছে তোমাদেরকে একটু পরেই বলবো। আমি যেহেতু এর আগে স্টেডিয়ামে কখনো খেলা দেখতে যাইনি, সো আমি আসলে অত রুলস গুলো জানি না। তানভীর অনেক আগে গিয়েছে, ও ভুলে গিয়েছে নাকি সবকিছু, কি কি রুলস আছে না আছে। বাট ঢুকার সময় দেখলাম যে কারো প্লে কার্ডটা নিতে দিচ্ছিল না, সব প্লে কার্ড গুলো ওরা ফেলে দিচ্ছে। তো ওখানে আমাদের টাকাটা ওয়েস্ট হলো। টাকাটা খুব একটা বেশি না, একটা প্লে কার্ড 10 টাকা করে ছিল, বাট কোনো প্লে কার্ডই নিতে দিচ্ছে না। বাট রুলস কিন্তু সবার জন্য আবার সেম না। ভিতরে গিয়ে দেখলাম যে আমরা অনেকের হাতে প্লে কার্ড আছে, অনেকের হাতে নাই। আর সবচেয়ে বড় প্রবলেম ফেস যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমি একটা পাওয়ার ব্যাংক নিয়ে গিয়েছিলাম ফোন চার্জে দেওয়ার জন্য। যেহেতু আমি লং টাইম ধরে থাকবো, রাত পর্যন্ত থাকবো, সো আমার ফোন চার্জে দিতে হবে। বাট ওরা আমাকে কোনোভাবে ওই পাওয়ার ব্যাংকটা নিতে দেয় নাই, কোনো কেবল নিতে দেয় নাই। ইভেন দো আমার ব্যাগে একটা ছোট লিপ বাম ছিল, একটা লোশন ছিল। আমার লিপস এন্ড আমার মানে হাত হচ্ছে অনেক ড্রাই হয়ে যায়, সো ওগুলো আমার সবসময় ক্যারি করতে হয়। বাট ওরা আমাকে ওগুলা পর্যন্ত ক্যারি করতে দেয় না। এক না হয় তুমি ফেলে দাও, আরেক না হয় হচ্ছে তুমি ওদের একটা লকার আছে, ওখানে 50 টাকা দিয়ে লকার রেখে যেতে পারবা, বাট কোনো কিছু তুমি ভিতরে নিতে পারবা না। অনেকের হেডফোন গুলো ওরা হচ্ছে নিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই জিনিসটা আমার দেখে একটু খারাপ লাগতেছিল। তুমি শুধু ওখানে ব্যাগে করে টাকা আর ফোন ক্যারি করতে পারবা, আর কোনো কিছু তুমি ভিতরে নিয়ে যেতে পারবা না। পরে অনেককে দেখলাম আমি চুরি করে করে মনে হয় হেডফোন গুলো ওরা নিয়ে আসছে কোনোভাবে, জানি না আসলে কে কিভাবে নিয়ে আসছে। বাট সবার জন্য কিন্তু রুল সেম না। আমি দেখলাম যাকে যেভাবে পারতেছে তাকে ওভাবে আটকাচ্ছে। আর প্লে কার্ড নিয়ে যেটা বলি নাই সেটা হলো ওরা কি করে জানো, গেট থেকে প্লে কার্ড গুলো সব রেখে দেয়, কাউকে ভিতরে নিতে দেয় না। সবগুলো প্লে কার্ড জমিয়ে আবার যারা সেল করে তাদের কাছে ফেরত দিয়ে দেয়। সো যারা প্লে কার্ড গুলো সেল করে তাদের তো সব দিক থেকে ঈদ লেগে গেল, ওরা আমাদের থেকে টাকাটাও পেলো, আবার প্লে কার্ড গুলো ফেরত নিয়ে নিল। সো তাদের তো এটা একটা এক ধরনের বিজনেস আমার মনে হয়। দুপুরের খেলাটাতে ছিল ঢাকা ক্যাপিটাল আর খুলনা টাইগার্স। আর ঢাকা ক্যাপিটাল তো সাকিব খানের, সেটা আমরা সবাই জানি। আর সেদিন আমি প্রথমবার সাকিব খানকে নিজের চোখে দেখলাম। যাই হোক, একটা ম্যাচ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানকার ফুড এত বাজে, এগুলো খেতে, এগুলোর প্রাইস এত বেশি। তোমাদেরকে মজার একটা বিষয় বলি, এই জিনিসগুলো এখন সেল করছে ধরো পার পিস 60 টাকা, 70 টাকা, 80 টাকা, ইভেন 120 টাকারও আছে। আর এই খিচুড়িটার দাম কত ছিল, 50 টাকা করে ছিল মনে হয়। সো এত বাজে খাবার আমি জীবনেও খাই না। একটু চিকেন ছিল না, মানে লবণ ছিল না, একদম টেস্টলেস খাবারগুলো। এই খাবারগুলো হচ্ছে ওরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যত পারছে তত দাম রাখছে।
রাখছে, মানে একদম এক্সট্রিম লেভেলের দাম রাখছে। বাট এগুলো যখন আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, ম্যাচ শেষ হয়ে যাবে, তখন ওরা না এগুলো 20 টাকা করে করে এসে সেল করতেছে। এটা জিনিসটা না খুব মজা, এক প্যাকেট খিচুড়ি ওরা 20 টাকা করে এসে পরে সেল করতেছে। তারপর এই তো রাতে আরেকটা ম্যাচ শুরু হয়ে গেল, এটা ছিল ফরচুন বরিশাল অ্যান্ড চিটাগং কিংস এর। আর রাতের খেলাটা সবচেয়ে বেশি মজার ছিল দিনের খেলাটা থেকে। দিনেরটা খুবই বোরিং ছিল, আর এত গরম, দিনের বেলা তোমরা কেউ খেলা দেখতে আইসো না প্লিজ, গরমে পাগল হয়ে যাবা, একটু মজা পাবে না। বাট রাতে খেলা দেখতে খুবই মজা, আমরা অনেক মজা করেছি রাতের খেলাটাতে। দিনের বেলা না অডিয়েন্সটা একটু কম থাকে যেহেতু গরম, বাট রাতে একদম ফুল ছিল সবকিছু। নাও হতে পারে 3 ছবি অথবা ভিডিও ইমেজের মাধ্যমে। যাই হোক, রাতের খেলাটা আমরা কিন্তু ফুল কমপ্লিট করিনি, আমরা 10:30টার দিকে বের হয়ে গিয়েছি স্টেডিয়াম থেকে, কারণ রাত হয়ে যাচ্ছিল। এখন আমরা চলে আসলাম ডিনার করতে। আজকে আমি প্রথমবার রাব্বানিতে এসেছি, এন্ড রাব্বানি যে ভিতরে এত সুন্দর আমরা জানতাম না, খুব সুন্দর করে কিন্তু ইন্টেরিয়রটা করা। আমরা বসে বসে ডিসাইড করছিলাম কি খাবো। তারপর আমি আমার জন্য এখানে একটা বিফ খিচুড়ি নিয়েছি, আর ও হচ্ছে একটা চিকেন চাপ নিয়েছে। খিচুড়িটা খেয়ে আমি ভাবলাম যে একটু ডেজার্ট খাবো, আমি একটা পায়েস নিলাম, বাট এই পায়েসটা এত মিষ্টি ছিল কি বলবো। তারপরে তখন বাসায় চলে আসছি, আর বাসায় আসার পর আমি না খুব টায়ার্ড ছিলাম, তানভীরকে বললাম যে আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়াতে। তারপরে তো আমার জামাই একদম লক্ষ্মী ছেলের মতো চা বানিয়ে নিয়ে আসছে। সো টাটা।